নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায় আমরা মোটামুটি ভালোই আছি। বাবাও সুস্থ। তো গত রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, সকালে হয়েছে, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। আকাশটা কেমন যেন একটা থমথমে ভাব। তো আজকে মনে হয় না আজকে রোদের আশা করা যেতে পারে, ওই বৃষ্টি একটু পরপর থাকবে আর কি। তো বাবা চিন্তা ভাবনা করছিল আজকে প্রতি বছরে তো আমাদের বেগুনের বীজ বনে আর কি, যেটাকে আমরা বলি পুলি ফেলানো আর কি। তো ওটা আজকে বোনার জন্য বাবা চেষ্টা করতেছে, কিন্তু বৃষ্টির জন্য বোধহয় সেটাও করতে পারবে না। তো এদিকে সকাল থেকে আমি আবার জালও দেখে নিই, আজকে বৃষ্টি ছিল সেই জন্য। তো আবার একটু ফাঁকা হয়েছিল, ওইটা আমি আবার ছাত্র পড়ে আসছি, এসে খাওয়া দাওয়া করাইছি। এখন আবার যাবো জালটা দেখতে, দেখি কীরকম মাছ পড়ছে। তো আজকে আবার জাল উঠে জাল ধুবো, কারণ জালে অনেক সময় শ্যাওলা ধরে যায়, তখন আর মাছ পড়ে না। তো জাল উঠে নিয়ে আসবো, মাছ যাই পড়ুক। তো চলেন আজকে যা যা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, আপনারা আমাদের পাশে থাকেন। এই যেখানে প্রতি বছর এখানে বেগুনের চারা ফেলার ব্যবস্থা করা হয়, তো এই বছরও তাই একই জায়গায় করা হবে। তো বাবা যে মাটিগুলো একটু হালকা করে দিতেছে। তো বৃষ্টি যদি আবার হয় তাহলে আজকে বোনা হবে না, তাহলে কালকে করা লাগবে আর কি। আর যদি বৃষ্টি না হয় তাহলে আজকেই বেগুনের বীজগুলো বুনতে হবে। তো বাবা কাজ করতে থাক, আমি আবার যাবো একটু জালটা উঠে নিয়ে আসি। এত সময় বৃষ্টি হলো, সব কাজকাম বন্ধ, রান্নার সময় হয়েছে। তো ভাবছি আজকে মসুর ডাল আর হচ্ছে শাক দিয়ে, ছোটো মাছ দিয়ে একটা চচ্চড়ির মতো রান্না করব। তো আমি আর বাবা যাচ্ছি শাক তোলার জন্য। এদের সামনে শাক আছে, এটা করে সিঞ্চি শাক, এটা দিয়ে ছোটো মাছ দিয়ে খুব ভালো লাগে। গত রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে, দিনও অনেক বৃষ্টি হয়ে গেল, গরম পড়ছে, আবার বৃষ্টি আসবে। এই ফাঁকে রান্নাটা শেষ দেখি। যেখানে শাক আছে শাকগুলো ভালো। এই শাক আগে আমরা খুব খাইতাম মাছ দিয়ে, এখন রান্নার লোক নাই, মাছও তেমন নাই, খাওয়া হয় না। তো ভাবছি আজকে জালের যে ছোটো মাছ আছে ওই মাছ দিয়ে রান্না করবো। সাথে পেঁয়াজ দিতে হবে, তারপরে যে কি বলে রসুন, শাক তোলা প্রায় শেষের দিকে। একা তুলতে গেলে অনেক সময় লাগে, জন্য বাবাকে নিয়ে আসছি, দুজন একসাথে তুললে তাড়াতাড়ি হয়ে যাবে। যা হয়েছে আমাদের হয়ে যাবে আর কি। ডাল রান্না হয়ে গেছে,
ডালের পরে ভাত বসাবো, তারপরে চচ্চড়িটা রান্না করবো। একাই শোনা না ইয়ে হচ্ছে না হাতে বৃষ্টি অতিরিক্ত হওয়া শুরু করলো দিনে রাত্রে সব সময়। নেপাল থেকে এখন পাতার চচ্চড়ি রান্না করবো। মাছ ভাজি হয়ে গেছে। ভাজা হয়েছে, স্বাদ দিয়েছে। ভেজে দিব। এখানে রসুন বাটা আছে, রসুন দিয়ে দিই। মাছ দিয়ে দিব। চচ্চড়ি হয়ে গেছে, এখন নামাবো। ঝুলে বসে গেছে। চচ্চড়িটা খাইতে খুব টেস্ট। আজকে প্রায় সারাদিনে বৃষ্টি, খুব কষ্টে রান্না করা হয়েছে। রান্না করার অবস্থায় 2-3 বার বৃষ্টি নামছে। বৃষ্টি বেশি সময় থাকে না, 5-7 মিনিট, আবার বৃষ্টি, আবার তো গরম পড়ছে, আবার বৃষ্টি নামবে। এর ফাঁকে খাওয়া হয়ে যায় তো ভালো। এটা তো মা রান্না করতে সুন্দর করে রাখে। মার হাতের চচ্চড়িটা ভালো লাগতো। ভালো তো স্বাদ লাগে। ও আজকে আবার মির্জাপুর নৌকা বেঁচেতেছে। ভাবছিলাম একবার যাবো, কিন্তু ওই যে বৃষ্টি, সাহস পেলাম না। আগে তো এরকম এই দিন আর কি, আজকে তো যে শ্রাবণ পূজার বিসর্জন, তাই না? মনসা বিসর্জন। আগে আমাদের এখানে আগে নৌকা বেঁচে বিরল দেবের ভিতরে নৌকা বেশ যেখানে জড়িত বর্ষাকে ধরত। আমরা নিজেরাই দিতাম আগে। বাড়ির ব্যবসা করতে বড় নৌকা ছিল। বড় নৌকা যা 3-4 নৌকা করে নৌকা বেচ দিতাম। পুরাতন ঐতিহ্য সবই আস্তে আস্তে হারিয়ে গেছে।
মির্জাপুর নদীতে এখনো হয়, নৌকা ব্যাস হয়। আজকের দিনে নৌকা ব্যাস হইতেছে, গেলে দেখা যেত আর কি। সরসরিটা আসলে সাত লাখ টাকা। এখন তো মনে করেন নৌকা নাই, নৌকা নাই, লোক আছে কিন্তু বড়ই নাই, উৎসাহ নাই। উৎসাহ নাই, আগের যে ছিল ওই জিনিসটা নাই। আগে তো পিতলের কলসি দিয়ে দেখতাম নৌকা বেঁচে, ছোট ছিলাম আমরা। পিতলের কলসি করে আসলো সাদা কালো টেলিভিশন, যে ফার্স্ট হবে তাকে সাদা কালো টেলিভিশন প্রাইজ দেব। তাড়াতাড়ি খাও, বৃষ্টি কিন্তু চলে আসবো, গরম পড়ছে, এরপরে খালি নেমে গেছে। দুদিন ধরে আমার ঘুঘু পাখির আমদানিটা বেশি। Lần này ta chỉ nhảy đau nhảy có ra mà làm sao thì cho một bài không nên bài vậy anh ta chỉ sẽ anh phát một bài mà làm gì em là bây giờ sẽ sắp anh phát một cái này phải tôi đi coi về thế bravo này có sao đâu anh mal là cái tôi nhỉ sẽ cái tôi nhỉ cái gì đó anh có bài cái không để làm cái việc mà nó mà cao qua cái gì làm এক জায়গায় আমাকে পোষায় না পয়সা পাই না আমাকে পয়সা চুপি আমি যাই বসছি বলি পয়সা দিই আমি যাই বসছি আমার স্টেপ যাই ওই উঠেন আমি গেলাম বসাই রাগ করতে পারছে রাগ করতে পারছে সেই উঠাই দেয় এই কথা বেরোবো না করে তো যাই আমরা আমি বাইক দেয় এই সেটা কুড়াচ্ছি রে না তো আমরা ডাই নেই এখান থেকে রাখি গাই কথা হবে না চ খুব চাকরি আর কি ব্যাপার বললাম রে কথা না বলে এই গাই চেয়ারম্যান মেম্বার নাই মেম্বার চেয়ারম্যানকে দাও মানে আমরা ঠিক না জিজ্ঞেস করেছে মানে যাই যাইলো তারপর কি দাদা ওই কিছু আপনি যে চাল করে ফেরে বিষ হয়েছে এই না এরা চাল অন্য আমার কাছে যাও যে ওই চেয়ারম্যান দিতাম ওটা ওরা এক্সামের লোক ওরা খাই এই করে যার ভাই ধরবো নিবো দুধ কামে এই করে খাই তাদের কথা লাভ দেয় যে কয়টা কী করবে আমি চাষের দিয়ে দিই জেলা কয় কদিননি রাখ দাদা রাখি ঘরেছে এক হাজার টাকা বলবাম আমার আমি কাম চাইছি আমার খাইবেন নেই তারপর চাইল আছে টেয়াতো নেই এক হাজার টাকা কী করবো আমার আমি টেয়া নেই কী করবি না ধর কী করবি এই যে আমাকে টেয়া নেই আমার খালি করা চাইল আছে টেয়া পেয়েছে কী করুন ওই যাচ্ছে কী করুন পারি না শুনে যাচ্ছে পঞ্চাশটা নিয়ে একশো দিলাম 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 সে বাড়িতে রূপসান কাকা আসছে, দুজনের গল্পের ঢেউ উঠছে দুজনের। আমি আর থাকতে পারতেছি না, আমার নিজের কাজে এখন যাইতে হবে। নৌকা রাখছে আবার আজকে এই পাশে সকালবেলা। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।